নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই খেয়াল রাখবো। এই নাও বুড়িমা, এইটা তোমার নাতনিকে তার জন্মদিনে দিও। তুমি কি করে জানলে আমার নাতনির আজ? হে কি, কোথায় গেল সেই চুড়িওয়ালা? কই গো, এত তাড়াতাড়ি কোথায় মিলিয়ে গেল? কই গো, কোথায় গেলে তুমি? কই গো বুড়িমা, দাও দেখি ফুলদানিটা আর 5টা তামার পয়সা, আমি তোমায় পুতুল দিচ্ছি। ফুলদানি তো নেই। হ্যাঁ, সে কি, কোথায় গেল? এক চুড়িওয়ালা এসেছিল, তাকে দিয়েছি। তার কাছ থেকে সুন্দর এক গোছা চুড়ি আর তোমার পুতুলের চেয়েও ঢের সুন্দর একটা পুতুলও নিয়েছি। চুড়িওয়ালা? কিন্তু জঙ্গল পেরিয়ে এখানে তো কেউ আসে না। বুড়িমা, সেই চুড়িওয়ালা কোথায় গেল? তা তো জানি না বাবা, আমি কিছু বোঝার আগেই সে চলে গেল। তবে এই গ্রামের লোক নয় বোধ হয়, জঙ্গলের দিকেই গিয়েছে। এত ভারী হলো কি করে? প্রায় সব পুতুলই তো বিক্রি হয়ে গেছে, তাও এত ভারী। আর পারছি না যে। এই ঝুড়ির ভার যে ক্রমশ বেড়েই চলেছে। যা, আমার ঝুড়ির সব পুতুল ভেঙে গেল। মানুষকে ঠকানো এক মস্ত বড় পাপ। সেই পাপের বোঝা বওয়া খুব সহজ নয়। তুই আজ যে পাপ করেছিস, এই তারই বোঝা, আর এই বোঝা তুই বইতে পারবি না। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। করতে পারি, যদি কথা দিস এমন কাজ আর কখনো করবি না। আর এমন কাজ আবার হলে এর চেয়েও বড় শাস্তি অপেক্ষা করে আছে তোর জন্য। কথা দিলাম, কথা দিলাম প্রভু। এরপর বুড়ি আস্তে আস্তে আবার তার পুরনো সচ্ছলতা ফিরে পায়।